আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আমি আশা করি এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট পেয়ে গেছো। কেউ ফেল করেছো, কেউ পাস করেছো, কেউ এ প্লাস পেয়েছো, কারো বা অল্পের জন্য এ প্লাসটা মিস গেছে। যেমনই রেজাল্ট হয়েছে, এই ভিডিওতে ক্লিক করা প্রত্যেকটা শিক্ষার্থীর মনের মতো রেজাল্ট হয় নাই। কারণ কি, যারা এই ভিডিওতে ক্লিক করেছো এই জন্য করেছো যে রেজাল্ট মনের মতো হয় নাই, আমি এখন আমার খাতাটা চ্যালেঞ্জ করতে চাই। আমি যেমন পরীক্ষা দিয়েছিলাম সেই আশানুরূপ আমি ফল পাই নাই, আমি খাতা চ্যালেঞ্জ করব, বোর্ড চ্যালেঞ্জ করব। যদি ভাগ্য ভালো থাকে তাহলে রেজাল্টটা ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে আসবে। বোর্ড চ্যালেঞ্জ করার আগে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হবে? রেজাল্ট পরিবর্তন হবে কিনা এটা টোটালি ডিপেন্ড করবে ভাগ্যের উপর। যদি আমাকে বলো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করলে তো খাতায় দেখা হবে না, এটা একবারে ভুল ধারণা। প্রতি বছর মানে এক একটা বোর্ড থেকে 2500, 3000, 4000, 5000 শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়। যেহেতু ওদের রেজাল্ট পরিবর্তন মানে এত হিউজ পরিমাণ শিক্ষার্থীর ভিতর ওই 3, 4000, 5000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। এখন যাদের ভাগ্য ভালো থাকে ওই লিস্টে তাদের নাম থাকে। অর্থাৎ রেজাল্ট যে পরিবর্তন হবে না এমনটা, রেজাল্ট যে পুনরায় চেক করে না এমনটা না, করে, কিন্তু পরিবর্তনের সংখ্যাটা অনেক কম। এখন তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করে সারা জীবনে আফসোস করতে থাকবে যে হয়তোবা চ্যালেঞ্জ করলে রেজাল্টটা পরিবর্তন হতে পারতো। কিন্তু যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে রেজাল্ট পরিবর্তন যদি না হয়, তারপরে কোনো আফসোস থাকবে না। কারণ কি, তুমি চেষ্টা করেছিলে কিন্তু সেই চেষ্টায় হয়তোবা তুমি সাকসেস হতে পারো। অন্যদিকে যে 3-4 হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে এক একটা বোর্ড থেকে, এই সংখ্যাটাও কিন্তু কম না, হিউজ সংখ্যা। এই এত পরিমাণ শিক্ষার্থীর ভিতর যদি আমার ভাগ্য ভালো থাকে, ইনশাল্লাহ আমার নামটাও ওই লিস্টে থাকবে যে আমার রেজাল্ট পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় শেষ সুযোগটা কারো মিস করা উচিত না। বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সিস্টেমটা এতদিন যা ছিল এখন টোটালি আকাশ পাতাল তফাৎ। এতদিন ম্যানুয়ালি করতে হতো, কম্পিউটার দোকানে গিয়ে লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়াতে হতো যে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেন। আবার এই বোর্ড চ্যালেঞ্জ করে দেওয়ার জন্য ওনাদেরকে আবার টাকা দিতে হতো। কিন্তু শিক্ষা বোর্ড এইবার সম্পূর্ণ নতুন একটা সিস্টেম করেছে যে একটা শিক্ষার্থী চাইলে অনলাইনে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে, অর্থাৎ ম্যানুয়ালি আবেদনের কোনো সুযোগ নেই। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত নোটিশ, বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড নোটিশ। এইচএসসি পরীক্ষা 2025 এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার তারিখ 17/10/2025 থেকে 23/10/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ 17 তারিখ থেকে আবেদনটা শুরু হচ্ছে, চলমান থাকবে 23 তারিখ পর্যন্ত। এর ভিতর তোমাকে আবেদন করতে হবে। তবে আমার সাজেশন থাকবে একটু আগে আগে আবেদনগুলো করার চেষ্টা করবে। আবেদন করতে হলে প্রত্যেকটা শিক্ষার্থী ওয়েবসাইটের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটা টাইপ করতে হবে। স্ক্রিনে দেখো আমি বড় করে লিখে দিয়েছি। এই লিঙ্কটা সেম টু সেম টাইপ করে তোমাকে সার্চ দিতে হবে। যখনই তুমি লিঙ্কটা টাইপ করে সার্চ দিবে তখনই একটা ওয়েবসাইট শো করবে। যেহেতু এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখনো ওয়েবসাইট ওপেন হয়নি, এর জন্য আমি সরাসরি ওয়েবসাইট থেকে দেখাতে পারছি না। তারপরে দেখাই, আমি এই লিঙ্কটা দিয়ে সার্চ দিয়েছিলাম এবং দেখলাম যে তারা বলছে যে 17 তারিখ থেকে আবেদন শুরু হবে। যখন আবেদন শুরু হবে তার একটু আগে এগুলো সাইটটা অন করে দিতে হবে। তো সাইটটা অন হলে তখন পুরো প্রসেস দেখিয়ে দিব আমি যে শিক্ষার্থীরা এইভাবে আবেদন করতে হবে। কিন্তু সাইট অন না হলে আমরা দেখাতে পারছি না। আর এমন না যে আগের বছরে করেছি সেটা দেখাবো, আগের বছর এরকম সিস্টেম ছিল না। 2025 সালের শিক্ষার্থীদের জন্য এটাই নতুন একটা সিস্টেম। পরবর্তীতে এই সাইডে গিয়ে নির্ধারিত স্থানে যেমন রেজাল্ট চেক করি সেম ভাবে যেখানে রোল নাম্বার দেওয়ার অপশন আছে ওখানে রোল নাম্বার দিতে হবে, যেখানে রেজিস্টার নাম্বার দেওয়ার অপশন আছে ওখানে রেজিস্টার নাম্বার দিতে হবে। পরবর্তীতে বোর্ড সিলেক্ট করতে হবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ একটা এসএমএস পাঠাবে, ওরা আরেকটা ফিরতি এসএমএস দিবে, তোমাকে আরেকটা এসএমএস পাঠাতে হবে, তাহলে বোর্ড চ্যালেঞ্জের বিষয়গুলো ক্লিয়ার। পরবর্তীতে মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ যেই মোবাইল নাম্বারে পরবর্তী তোমাকে রেজাল্ট জানিয়ে দিবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয়নি। পরবর্তী আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে ফি প্রদানের অপশন। এক একটা পত্রের জন্য 150 টাকা করে লাগবে, এক একটা পত্রের জন্য। সেক্ষেত্রে তুমি কয়টা পত্রে আবেদন করছো বা কয়টা সাবজেক্টে করছো সেই হিসাবে তুমি তোমার ফিটা দিয়ে দিবে। ফি দিয়ে সাবমিট করে দিলে তোমার বোর্ড চ্যালেঞ্জ আবেদনটা বোর্ডের কাছে চলে যাবে। বোর্ড তোমার রেজাল্ট পুনরায় চেকিং এর কাজটা শুরু করে দিবে যে রেজাল্টের কোনো জায়গা তোমার তৈরি করতে ভুল হয়েছে কিনা। যখন রেজাল্ট চেকিং এর কাজ শেষ হবে নির্দিষ্ট একটা টাইমও তারা দেবে, সেই টাইমে তুমি যে নাম্বারটা দিয়েছিলে এই নাম্বারে একটা এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই আমরা পুরো প্রসেস নিয়ে একটা ভিডিও রেডি করব। অর্থাৎ যখনই আবেদন প্রসেসটা শুরু হয়ে যাবে তার এক মুহূর্তে ওয়েবসাইট অন হয়ে গেলে আমরা কোন ধাপে কি কি করতে হবে এভরিথিং নিয়ে একটা ভিডিও পাবলিশ করব। সেই ভিডিওটা দেখলে তুমি ঘরে বসে নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।